হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজবো। চলো, এটাকে আমরা দই কাতলা করব। কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেবো। দেখো, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছটা আর এক পিঠ উল্টে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। আর এক পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছটা আমাদের দুই পিঠই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজতে লাগবে না। দেখো, আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে। তেল গরম আছে। এই গরম তেলের মধ্যে একটা তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলাটা একটু হালকা ভেজে নেব। তারপরে যে মশলা পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি সামান্য একটু আদা, 2 কোয়া রসুন, গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে নুন দেবো পরিমাণ মতন। নুনটা একেবারে নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। হলুদ দিচ্ছি। সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, যাতে ঝালটা সেরকমভাবে হয়। ঝালটা নিজের পরিমাণ মতন দেবেন। আমি আগে কাঁচা লঙ্কা কিন্তু মশলার সাথে পেস্ট করে দিয়েছিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে একদম তেল ছাড়বে যখন, তখনই কিন্তু কষানো হবে। আর এখানে আমি খানিকটা টক দই নিয়ে নিয়েছি। সেই টক দইটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, না হলে এর মধ্যে দিয়ে দিলে আর কি দানা দানা রয়ে যাবে। সেজন্য আমি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এখন এর সাথে ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠবে। তখনই কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আরটু কষিয়ে নেবো। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আপনারা কিন্তু গন্ধটা পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু খুব সুন্দর গন্ধ পাচ্ছি। যখন এটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে, তার দেখুন তেলটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এরকম তেল বেরোতে শুরু করলেই কিন্তু ধরে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়েও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। খাবেন নাকি? মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। আমি মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আপনি কতটা পরিমাণে রাখবেন, আপনার কতটা লাগবে সেই অনুযায়ী ঝোলটা দিলেই হবে। আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম। জল দিলাম আর কি, ঠান্ডা জলই দিয়েছি, গরম করে কিন্তু দিইনি। এখন এর মধ্যে আমি মাছগুলি ছেড়ে দেবো।
দেখুন সব মাছগুলি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা একটু ফুটতে সময় দেবো, 5 মিনিটের মতন ফুটলেই হয়ে যাবে। আমাদের ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই ঝোলের মধ্যে সামান্য একটু দেখুন গরম মশলা নিয়েছি, এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। নুনটা একটু চেক করে নেবেন, নুনটা হয়েছে কিনা। ঝোল থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার রান্না করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্টটা কেমন হয়। দই কাতলা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। দেখুন আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভালো লাগলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝখানে, আর ফলো করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই।